ইসলামের ইতিহাসে অনেক মহৎ নারী ব্যক্তিত্বের উল্লেখ পাওয়া যায়। তাদের জীবন কাহিনী কেবল ধর্মীয় নয়, বরং নৈতিক, সামাজিক এবং রাজনৈতিক শিক্ষার উৎস। সেই সকল নারীদের মধ্যে অন্যতম ছিলেন রানী বিলকিস বা বালকিস, যিনি কুরআনে সাবার রানী নামে পরিচিত। তিনি ছিলেন ইয়েমেনের সাবা রাজ্যের শাসক। আল্লাহ তাকে কুরআনে সূরা নামলে উল্লেখ করেছেন। তার ঘটনা নবী সুলাইমান আলাইহিস সালাম এর ঘটনাবলীর সঙ্গে সম্পর্কিত, যেখানে তাওহিদ, প্রজ্ঞা, ন্যায় বিচার এবং শাসন কৌশলের মহান শিক্ষা পাওয়া যায়। যাই হোক বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে ঘটনাটি শুরু করি। সাবা বা শিবা ছিল দক্ষিণ আরবের একটি প্রাচীন সমৃদ্ধ রাজ্য, যা বর্তমান ইয়েমেনের অংশে অবস্থিত ছিল। এ রাজ্য তার বাণিজ্য, কৃষি ব্যবস্থা এবং স্থাপত্য কীর্তির জন্য প্রসিদ্ধ ছিল। ইতিহাসবিদদের মতে সাবার নারীরা প্রভাবশালী ছিল এবং সেখানকার রাজনীতিতে নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। এর মধ্যে সর্বাধিক খ্যাতিমান শাসক ছিলেন রানী বিলকিস। কুরআনে রানী বিলকিসের পরিচয়। কুরআনে সূরা নামলে ২৭ থেকে ৪৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রানী বিলকিসের ঘটনাটি বিশদভাবে বর্ণনা করেছেন। এখানে মূল চরিত্র তিনজন। ১. হুদহুদ পাখি, সুলাইমান আলাইহিস সালামের বাহিনীভুক্ত একটি বিশেষ পাখি। ২. নবী সুলাইমান আলাইহিস সালাম এবং ৩. রানী বিলকিস। এই ঘটনার মাধ্যমে আমরা জানি রানী বিলকিস প্রথমে সূর্যের উপাসক ছিলেন, কিন্তু পরে তিনি সত্যের আলো চিনতে পেরে আল্লাহের কাছে আত্মসমর্পণ করেন এবং ইসলাম গ্রহণ করেন। নবী সুলাইমান আলাইহিস সালামের একটি বিশাল সেনাবাহিনী ছিল, যেখানে মানুষ, জিন এবং পশু পাখি সবাই অন্তর্ভুক্ত ছিল। একদিন তিনি তার বাহিনীর উপস্থিতি যাচাই করছিলেন। তখন দেখা গেল হুদহুদ পাখিটি অনুপস্থিত। সুলাইমান আলাইহিস সালাম এজন্য ক্ষুব্ধ হলেন, কিন্তু কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এসে এক গুরুত্বপূর্ণ সংবাদ দিল। হুদহুদ বলল, আমি এমন কিছুর খবর এনেছি যা আপনি জানেন না। আমি সাবার এক নারী শাসককে দেখেছি। তার আছে সব রকম প্রাচুর্য, তার একটি মহৎ সিংহাসন আছে, কিন্তু তারা আল্লাহর পরিবর্তে সূর্যের উপাসনা করে। এতে বোঝা যায় রানী বিলকিস ছিলেন ক্ষমতাবান, ধনী এবং রাজনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত শাসক। সংবাদ শোনার পর সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে একটি পত্র পাঠালেন। সেই চিঠির মূল বক্তব্য ছিল, আল্লাহর নামে, করুণাময় দয়াময়ের নামে, আমার বিরুদ্ধে অধ্যত্ব দেখিও না এবং মুসলিম হয়ে আমার কাছে চলে এসো। এটি ছিল তাওহিদ গ্রহণ এবং আল্লাহর একত্ববাদে দাওয়াতের আহ্বান। চিঠি পাওয়ার পর রানী বিলকিস তার উপদেষ্টা ও মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করলেন। তিনি বললেন, আমার প্রতি একটি মর্যাদাপূর্ণ চিঠি নিক্ষিপ্ত হয়েছে। উপদেষ্টারা যুদ্ধের পরামর্শ দিলেও তিনি কূটনৈতিক বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রথমে উপহার পাঠালেন। এর উদ্দেশ্য ছিল সুলাইমান আলাইহিস সালাম কি ধরনের শাসক তা যাচাই করা। সুলাইমান আলাইহিস সালাম উপহার গ্রহণ করলেন না, বরং তিনি জানালেন আল্লাহ তাকে যেসব অনুগ্রহ দান করেছেন তা পৃথিবীর কোনো ধন সম্পদের চেয়ে শ্রেষ্ঠ। তিনি আরও ঘোষণা করলেন যে যদি রানী বিলকিস ও তার জাতি ইসলাম গ্রহণ না করে, তবে তিনি তাদের বিরুদ্ধে বাহিনী প্রেরণ করবেন। এরপর সুলাইমান আলাইহিস সালাম তার সভায় বললেন, তোমাদের মধ্যে কে বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসবে এর আগে যে তারা আত্মসমর্পণ করে আমার কাছে চলে আসবে? একজন জিন বলল, সে এটি দ্রুত আনতে পারবে, কিন্তু আল্লাহর কিতাবের জ্ঞানসম্পন্ন একজন ব্যক্তি অর্থাৎ আসিফ ইবনে বারখিয়া মুহূর্তের মধ্যে সেটি উপস্থিত করে দিলেন। সিংহাসন দেখে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করলেন। যখন রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের দরবারে এলেন, তখন তার সিংহাসন পরিবর্তিত অবস্থায় রাখা হয়েছিল। তাকে জিজ্ঞাসা করা হলো, এটি কি তোমার সিংহাসনের মতো? তিনি সূক্ষ্মভাবে উত্তর দিলেন, এটি যেন তাই। এতে তার প্রজ্ঞা ও সতর্কতা প্রকাশ পায়। পরবর্তীতে তাকে কাচের প্রাসাদে প্রবেশ করানো হলো। তিনি ভেবেছিলেন সেখানে পানি রয়েছে এবং তিনি তার পোশাক তুলতে চেষ্টা করলেন, কিন্তু বাস্তবে এটি ছিল কাচের তৈরি এক অনন্য প্রাসাদ। এই দৃশ্য দেখে তিনি সত্য উপলব্ধি করলেন এবং ঘোষণা দিলেন, আমি সুলাইমানের সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, যিনি বিশ্বজগতের পালনকর্তা। সূরা নামম ৪৪। বিলকিস ছিলেন জ্ঞানী ও বিচক্ষণ শাসক।
তিনি কেবল শক্তি দিয়ে নয়, কূটনৈতিক বুদ্ধিমত্তা দিয়ে সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। সুলাইমান আলাইসাল্লামের দাওয়াত ও তার অলৌকিক ক্ষমতা বিলকিসকে সত্য গ্রহণে প্রণোদিত করেছিল। বিলকিসের ধৈর্য ও বিচক্ষণতা থেকে বোঝা যায় যে নেতার প্রথম গুণ হওয়া উচিত জ্ঞান ও যুক্তিবাদিতা। উপহার প্রেরণ ছিল তার পরীক্ষা, কিন্তু সুলাইমান আলাইসাল্লাম প্রমাণ করলেন যে প্রকৃত ক্ষমতা আল্লাহর হাতে। একজন রানী হয়েও বিলকিস অহংকার ত্যাগ করে সত্যের কাছে আত্মসমর্পণ করেছিলেন। রানী বিলকিসের ঘটনা শুধু ইতিহাস নয়, বরং একটি অমূল্য শিক্ষার ভাণ্ডার। কোরআনের এই কাহিনীর মাধ্যমে আমরা শিখি, ক্ষমতা, ধনসম্পদ কিংবা রাজত্ব মানুষকে অহংকারী করতে পারে, কিন্তু জ্ঞান, ন্যায় বিচার ও সত্যকে অস্বীকার করলে সে কিছুই নয়। বিলকিসের জীবন থেকে মুসলিম নারী পুরুষ উভয়ের জন্য শিক্ষা হল জ্ঞান, ন্যায় বিচার ও সত্যের প্রতি আত্মসমর্পণই সর্বোচ্চ গুণ।